তো ঘুম থেকে উঠেই আমি কাজে লেগে পড়েছি। এইখানে আমি কাজ করছি। ভাবলাম ঘুম থেকে উঠেই বিছনাটা গুছিয়ে নিই। তো বিছনাটা গুছাচ্ছি। আর এত গরম পড়েছে, এত গরম বলার মতো না। এইখানে বিভাস আসলো, ব্রাশ ট্রাশ করে মুখ দিয়ে ওই এখন টিউশনে যাবে। তো আমাকে যে কী বলছে আমি ওর কথাটা একটু কান দিইনি, বুঝতে পারিনি ওর কথায়। তো আমার বাবা ওকে ডাকছে, বলছে একটা ধূপকাঠি নিয়ে আয় ওদের ঠাকুরের ওখান থেকে। ধূপকাঠি নিয়ে যাচ্ছে, ওই যায় এখন ওই টিউশনে যাবে। তো দেখো আমি বিছানাটা গুছাচ্ছি আর ভাবছি এরপরে কী ভিডিও দেব। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। আর কি বলো তো, এত গরমের জন্য আমি কালকে 3বার চান করছি। আমার প্রত্যেক দিনই 3বার করে চান করা হয়ে যায়, বলার মতো না। এত গরম, ভীষণই গরম। তো বিছানাটা গোছানো হয়ে গেছে, দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে। তো চলো। তো রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আমি রয় পিঙ্কি ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কি বলবো আমার মা বলছে, এখানে আমার মা বুঝতে পারেনি যে কি চলছে, ক্যামেরা যে আমি চালু করে দিয়েছি, মা বুঝতে পারেনি। মা বলছে কি এটা কি হচ্ছে। আমি আর কিছু বললাম না, আমি সমানে ব্রাশ করতেই আছি। আমি কিছু বললাম না মাকে, ঠিক বুঝতে পারবে। মা না এখনও বুঝতে পারে না যে আমি কি করি, এই ভিডিওগুলো যে করছি আমি কি করছি, কোথায় ছাড়ছি না কি করছি, মা বুঝতে পারে না। তা আমি মাকে কিছু বলিও না। তো এখানে আমাদের একটা টেবিল ছিল, এই ঘরে বই টই ছিল বিভাসের। তো ভাবলাম এই ঘরে আমার গপুকে নিয়ে আসবো। এই ঘরেই আগে ঠাকুর ছিল, তারপরে আমরা ওই ঘরে নিয়ে গেছিলাম। তো ওই ঘরে যেহেতু আমি একটু পার্লারের কাজ করি, তো এই পার্লারের কাজের লোকজন খুব আসে। তো তো এক ঘরেই ঠাকুর, এক ঘরেই লোক, ভালো হয় না, কেমন দেখায়। তার জন্য আমি এই গপু সোনাদেরকে নিয়ে যাব ওই ঘরে। তো এই জায়গাটা পরিষ্কার করলাম। আমি সকালে চান করেছি, আবার দুপুরে খাবার দেবো, ভোগ দেবো, তার জন্য ভাবছি তার আগেই নিয়ে যাই। তো চলো নিয়ে যাই, তারপরে তোমাদেরকে দেখাবো ওই জায়গাটা কেমন করে সুন্দর করে গুছিয়ে দিই। আর সিংহাসন তো নাই, নিতে পারছি না কিছু পরিস্থিতির জন্য। একদিন ঠিক সিংহাসন হয়ে যাবে আমার। তো চলো রাখছি, বাই। এই যে কমপ্লিট করলাম, নিয়ে আসলাম। এখন চান করব, চান করে পুজো দেব। তো চলো ভিডিওটা দেখো, কন্টিনিউ, স্কিপ করবে না। তো তোমরা দেখতেই পেলে আমি আমার ঠাকুরটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তো এই শাকটা বেছে দিয়েই আমি চান করব। তো আমি আর বিভাস একসাথে চান করেছি। আমার একটু চান করা লেট হয়ে গেছে। বিভাসকে বললাম যে তুই ভোগটা দিয়ে দে, যেদিন আমি পারি না বিভাস দিয়ে দেয়। তো সেটা তোমাদেরকে তুলে ধরতে পারলাম না, কারণ ক্যামেরা করে নিয়ে সেটা। তো আমি এখানে পাট শাক বাচ্ছি। মা বলছে একটু চান করার আগে পাট শাকগুলো বেছে দে, তো ভাজবে মা। তার জন্য ভাবলাম তাহলে একটু বেছে দিই পাট শাকগুলো। আর মা ওইদিকে রান্না করছে, তার জন্য তোমাদেরকে রান্নার ইয়েটা আমি শেয়ার করতে পারি না, কারণ আমি রান্না করি না। তার জন্য আমি রান্নার ভিডিওটা দিতেও পারি না তোমাদেরকে। তো আমি চান টান করে আবার আসবো তোমাদের সামনে খাওয়ার ভিডিও নিয়ে। শুভ দুপুর সবাইকে। আমরা এখন ভাত খাচ্ছি, পাট শাক ভাজি, মাছের ঝোল, এই দুইটাই আইটেম। ভীষণ গরম, গরমের মধ্যে রান্না করা যায় না, তার জন্য এই দুটোই। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। তো তোমরা দেখতেই পেলে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা। তো বিকেলবেলা আর কোনো ভিডিও করতে পারিনি, একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা এই ভিডিও নিয়ে, কারণ আমি আর করিনি ভিডিও। তো সন্ধ্যাবেলা চলে আসলাম এই কারণেই তোমাদেরকে একটু বলে দিই যে আমি এখান থেকে ভিডিও করছি। আর ভিডিও করব না, আজকের মতো এখান থেকে সমাপ্ত। আবার কালকে আসবো, দেখি তোমাদেরকে জ্বালার যন্ত্রণা দিতে একটু কেমন আনকমন ভিডিও দিতে আসবো। তো চলো মনে কিছু এখান থেকে আমি ভিডিওটা রাখি, মানিয়ে গুছিয়ে নিয়ে আবার আসবো নতুন ভিডিও নিয়ে কালকে। আর এখানে বিবাস পড়াশোনা করছে, বললাম একটু বিবাস হাই করে দে।
তো হাই করে দিল। তো টাটা, সবাইকে গুড নাইট, শুভরাত্রি।